হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। তো ফার্স্টে আমরা শুক্তো রান্না করার জন্য এখানে যে সবজিগুলো নিয়ে নিয়েছি, কাঁচকলা, লাল আলু, বেগুন, এমনি আলু, শিম, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, পেঁপে, পটল আর উচ্ছে। দেখো, ভালো বিয়েবাড়ির মতন শুক্তো রান্না করতে কিন্তু আমাদের এই সমস্ত আইটেমগুলো লাগবে। আর এখানে যেটা লাগবে সেটা হলো দুধ আর বড়ি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টেই আমরা এখানে 1 টেবিল স্পুন সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত এটাকে পেস্ট করে রাখবো। এটা কিন্তু আমাদের শুক্তো রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট। তো ফার্স্টে আমরা কড়াই বসিয়ে দেবো গ্যাসের উপরে। তারপর কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষে তেল। সর্ষে তেল গরম হয়ে গেলে আমরা একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। দেখো, ফার্স্টে আমরা এখানে বেগুন ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু সব সবজিগুলোকে একে একে ভাজবে। বেগুন ভাজা হয়ে গেলে এবার আমরা একে একে আলু আর কাঁচকলাটা ভেজে নেব, সাথে লাল আলুটাকেও ভেজে নেব। যে সবজিগুলো ভাজতে সময় বেশি লাগে সেই সবজিগুলো কিন্তু তোমরা আলাদা আলাদা করেই ভাজবে, নয়তো সমস্ত সবজি একসাথে ভাজতে গেলে কোনোটা কম বেশি ভাজা হয়ে যেতে পারে। এরপর আমরা একে একে উচ্ছে, তারপরে মিষ্টি কুমড়ো, পটল এগুলোকেও ভেজে নিলাম। এবার আমরা সজনে ডাঁটাটাকে ভেজে নেব, দিয়ে সমস্ত সবজিগুলো আমরা এক জায়গাতেই উঠিয়ে রাখবো। দেখো, আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা বড়িগুলোকেও ভেজে নেব বেশ লাল লাল করে। গাইস, আমাদের বড়ি ভাজাও অলমোস্ট কমপ্লিট। এবার আমরা বড়িটাকে উঠিয়ে নিয়ে ওইটুকু তেলের ভেতরেই 5 ফোড়নে দিয়ে দেব। তার মধ্যে আমরা সমস্ত আমাদের যে আলু, কাঁচকলা আর মিষ্টি কুমড়োটা ছিল সেইগুলো দিয়ে দেব, কারণ এগুলো আরেকটু ভাজা হবে একসাথে। এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। তোমরা চাইলে আদা বাটাটা স্কিপও করে যেতে পারো। তবে এবার আদা বাটাটাকে ভালোভাবে এই সবজিগুলোর সাথে একটু বেশ করে কষিয়ে নিতে হবে। আদা বাটার জলটা যখনই শুকিয়ে যাবে তখনই আমরা দিয়ে দেবো লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এরপরে আমাদের বাকি ভেজে রাখা সবজিগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে যতক্ষণ না শুকনো শুকনো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এই পর্যায়ে কিন্তু আমাদের যত সবজি আছে, যত রকমের সবজি, সেই সবজি বড়ি আমরা সবটাই দিয়ে দেব। দিয়ে আমরা যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে বেশ ভালো করে গ্যাসের আঁচ লোতে রেখে সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব সেই আগে থেকে জাল করে রাখা দুধটা। গাইস, তোমরা এখানে অবশ্যই গরম দুধ অ্যাড করবে। তারপরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিটের জন্য। ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের সর্ষে পোস্ত বাটা। দিয়ে ঝোলটাকে শুকিয়ে আনলে পরেই আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো একদম রেডি। তো আজকে শুক্তোটা দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।